আর হচ্ছে আর একটা কথা বলতে ভুলে গেছি, রুম্পার সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল, যা পেটে বাচ্চা চলে এসেছিলো ছোটকাকে নিয়ে, সেটা অ্যাবর্শন করে দিয়েছে, এটাই সত্যি। আর রুম্পাকে ভীষণ ভালোবাসে, ওকে রুবু বলে ডাকে, রাজা প্রাণের গতি। আর হচ্ছে রুম্পা যা বলে রাজা তাই শোনে, এটাই সত্যি। এই কারণেই হয়েছে। আর যেহেতু চৌরাস্তার গুন্ডা আছে রাজা, কেউ জানতো না, যেটা আমি জানি, এই জন্য নিজেরা নাম দেবো, নিজেরা গুন্ডা ছিল, নিজের সঙ্গে মিশতে নিজেরা থাকতো। আর হচ্ছে ও আর একটা কাজ করেছে, যেটা জানলে তারা অবাক হবেন, যা ও অস্বীকার্য। তো শালির সঙ্গে নয়, যে শালি বলছিস আমার কাছে, যে কাজটা করেছে সেটা হচ্ছে, আমি পায়খানা যেতাম বাথরুমে যেতাম, সে ভিডিও তুলত, জানতে পেরে কাটিয়েছে, জানতে পেরে গালাগালি দিতে তারপর কেটেছে, ঘরে বসে বসে, তারপরে বন্ধুরা মিলে কাটিয়েছে, বলে যদি সব কাটা হয়ে গেছে কিছু নেই। তারপর হচ্ছে রাজা যে মেয়েটার সঙ্গে ভালোবাসতে বিয়ে করে, কোয়েল বলে যাকে, ওকেই রেপ করেছে, এটাই সত্যি। তা কোয়েল অস্বীকার যায়। আর দ্বিতীয় কথা হলো, আসলে দ্বিতীয় কথা আমি বলি না, রাজা বলছে। আমাকে আমার অনুদানের পিছনে রাজার ইচ্ছা করে দেওয়ার জিনিস আশপুষ আমার। আর হচ্ছে রাজা আর একটা কাজ করেছে, যে আসলে অবাক হবেন আপনাদের দেশ। ওর নিজেরই এক আত্মীয় মেয়েকে সেক্স করে প্রেগনেন্সি করে, সেই সূত্রে কাজ করেছে, তাকে মেরে দিয়েছে। কোন আত্মীয় জানি না, কোন সম্পর্কে জানি না। ওর এখন আত্মীয় মা বাবা, ও যেখানে সেখানে মা দিদি ভাই বোন ডাকতে থাকে। আমাকে দিদি ডেকেছে, আমাকে যখন ধরেছে সোনা মা ডাকতে, আমার রেপ করে দিয়েছে, এবার ভাবুন, সম্পর্ক নাকি হলো। ও বলে যে বাড়ির যদি আত্মীয় হয় সেটাই সম্পর্ক, না হলে নাকি সম্পর্ক হয় না। এমনকি আমার সঙ্গে একটা ভাইয়ের পরিচয় হয়, বাইরেই থাকে, তাদের বাড়িতেও গেছি, তার বিয়ে হয়েছে, তার বাড়িতেও গেছি, তার নামেও হয়তো উল্টোপাল্টা বলেছে, আমি জানি না। নাম হচ্ছে বিশ্বজিৎ, ভাইজাগ থেকে, আজ পর্যন্ত ভাইজাগে যায়, ভীষণ ভদ্র ছিল, তার নামে কী বলছেন তাও জানি না। ফোন নাম্বার আছে, ফোন করে বলি। এইবার হচ্ছে কেমন পাঁটাচোদা বলার মতো না। আর একটা ছেলে আছে বিশ্বজিতের বন্ধু অচিন্ত, ওর সঙ্গেও কথা বল, কোনোদিন দেখা করি না সে অচিন্তের সঙ্গে, আজ পর্যন্ত দেখা হয়। তো বউর সঙ্গে কথা হয়েছে, ওর একটা মেয়ে আছে, ছেলে আছে, আর বিশ্বজিতের একটা মেয়ে আছে। এইবার হচ্ছে এটা রাজা তখন মাথাটা টানে। এবার এদেরকে নিয়ে কী বলেছে না বলেছে আমি কিছুই জানি, বলতে পারবো না। বলবে আমার সঙ্গে সম্পর্ক ছিল, শুয়েছি, করেছি, থেকেছি, ভাইজাগ গেছি আমি অনেকবার, বলে এসবই বলবে, জানি না। রাজা এখন বলছে আমি বলেছি এসব। তার কারণ হচ্ছে যাকে নিয়ে এরকম বদনাম করেছে বিশ্বজিৎ, সে ইঞ্জিনিয়ার, অঞ্চলিত যে সেও ইঞ্জিনিয়ার, আর
এত ভালো ছেলে ওরা, বাইরে থাকে, মানে এদের বাড়ি বিশ্বজিতের বাড়ি হচ্ছে বসিরহাট, আর অচিন্তের বাড়ি হচ্ছে বর্ধমান। এবার এদের নিয়ে যা পেরেছে তাই করেছে। এবার আমি কী করবো বলুন, কী করবো বলুন? এত ভালো 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 ছেলে স্বামী স্ত্রী রয়েছে, দূরে থাকে মা বাবার থেকে, বাইরে থাকে, চাকরি করে, এদের কী বলবো বলুন? এদের সংসার ভেঙে গেলে রাজা ফিরিয়ে দিতে পারবে তো? না পুরো পাড়ার লোকরা পারবে দিতে? না আশপাশের লোকরা পারবে যারা আসে, রাজা মাইক মেরে কথা বলবে আর ভিডিও ভাইরাল হয়ে যাবে? পারবে তো সংসার জড়িয়ে দিতে, যাতে যাতে সংসার ভেঙেছে রাজা আমার মাইক মেরে? পারবে তো? এই পুলকদাদের পাড়ার লোক বা অজয়দের পাড়ার লোক পারবে তো? বিন্দুর লোকেরা পারবে তো? স্বপনদাদের এই মুনিলালের ছেলেরা ওরা পারবে তো? পারবে তো? আশপাশে আরও পাড়া আছে যারা আসে, পারবে তো সংসারটাকে ছড়িয়ে দিতে? আমাদের পাড়ার লোক পারবে তো ছড়িয়ে দিতে? ভিডিওগুলো ভাইরাল করে আমাদের পাড়ার লোক যদি ভিডিও ভাইরাল না করে থাকে, নিয়ে যায়, সেটা আলাদা কথা। কিন্তু যারা ভাইরাল করে তারা পারবে তো? পরের সংসার ভেঙে নিজের সংসার তৈরি করছে, পারবে তো? টিঙ্কার মা আর টিঙ্কা সবার সংসার ঝুলিয়ে দিতে পারবে তো? পারবে তো? প্রশ্ন করছি। প্রচণ্ড আমার ফটো পায় কোথা থেকে আর লাইফে বসে কোথা থেকে, যে ওরা অনেক কিছু করে? এগুলো কোথা থেকে ফটো? আমি তো চারটে ওদের দেখিনি, ফটোও নিতে বলিনি, কিছু দিতে বলিনি, আর ভিডিও ওদের দিই না। আমি তো ভিডিও করতে পারি না, ওই কারণে। পারবে তো? অফ দ্য ডে কি সোমা, পারবি তো? লোকের সংসার বাঁচিয়ে দিত, নিজের টাকা মেয়ে খুদের টাকা দিবি বলে, জায়গা নিবি বলে হচ্ছে না, তাদের একটু বদনাম করা যায়, পারবি তো তাদের সংসার বাঁচিয়ে দিতে? কী রেখান কি পারবি তো? এই বাবদা রাজার মাকে জিজ্ঞেস করছি, প্রশ্ন করছি, পারবেন তো লোকের সংসার বাঁচিয়ে দিতে? জিজ্ঞাসা করছি তাদেরকে।